বর্তমান সময়ে ইমুতে সব থেকে বড় সমস্যা হলো আপনাকে কেউ কোনো কিছু সেন্ড করেছে, ছবি হোক বা কোনো ডকুমেন্ট হোক, ওগুলো আপনি ডাউনলোড করতে পারছেন না অথবা কোনো প্রকার স্ক্রিনশট আপনি করতে পারছেন না। এটা কিন্তু একটি কমন সমস্যা, অনেকের কিন্তু এরকম না হয়ে থাকে। তো এখন আপনার এরকম কেন হয় এবং আপনি কিভাবে এগুলো ডাউনলোড করবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু একদম বিস্তারিত আলোচনা করবো। ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো প্রথমে আসি, আপনার ইমো থেকে আপনি কেন কোনো কিছু ডাউনলোড করতে পারেন না, তারপরে বলবো কিভাবে আপনি ডাউনলোড করবেন। তো ইমো কিন্তু এখন বর্তমানে কিন্তু আগের মতো নয়। একটি সময় ছিল যখন আপনাকে ইমোতে কেউ কোনো কিছু পাঠাতো, ওইটা কিন্তু আপনাকে ডাউনলোড কিন্তু করতে হতো না, অটোমেটিক কিন্তু গ্যালারিতে কিন্তু চলে আসতো। কিন্তু এখন কিন্তু আর এমনটা হয় না। তার কারণ ইমো কিন্তু অনেকটাই সিকিউরিটি হয়ে গেছে এবং কি অনেকটাই সিকিউরিটি কিন্তু দিচ্ছে তার ইউজারদেরকে। ইমোতে এমন কিছু সেটিং রয়েছে যেগুলো কেউ যদি একবার চালু করে দেয় অথবা ইমো থেকেই ডিফল্ট ভাবে কিন্তু চালু কিন্তু হয়ে যায়। ওই সেটিং গুলো চালু করা থাকলে, ধরুন আমি কথার কথা বলছি, আমি আমার ইমুতে ওই সেটিং গুলো চালু করে দিয়েছি অথবা ইমু থেকে ডিফল্ট ভাবে চালু হয়ে গেছে, আমি জানি না। এখন আমি যদি আমার কোনো ফ্রেন্ড সার্কেলকে আমি কোনো ছবি বা কোনো ডকুমেন্ট পাঠাই, তাহলে কিন্তু সে অপর পাশ থেকে এগুলো ডাউনলোড করতে পারবে না, কাউকে শেয়ার করতে পারবে না, এবং কি স্ক্রিনশট পর্যন্ত কিন্তু সে নিতে পারবে না, এমনটা কিন্তু হয়। তো এই যে সেটিং গুলো রয়েছে যেগুলো আমার এখানে চালু হয়ে গেছে, এইগুলো যতক্ষণ না আমি এখান থেকে বন্ধ করে দিব, ততক্ষণ কিন্তু আমি যাকে যেটাই পাঠাই না কেন, সে অপর পাশ থেকে কিন্তু কোনো কিছু ডাউনলোড কিন্তু করতে পারবে না। ঠিক আপনার সাথেও এমনটাই হচ্ছে, আপনি যার কাছ থেকে ডাউনলোড করবেন তার ইমুতে হয়তো ইমু থেকেই ডিফল্ট ভাবে কিন্তু চালু হয়ে গেছে যে এগুলো কেউই ডাউনলোড করতে পারবে না, এমন কয়েকটা সেটিং যেগুলোর কারণে আপনি ইমু থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারছেন না। এখন আপনার কাজ হবে এগুলো ডাউনলোড কিভাবে আপনি করবেন বা এগুলো কিভাবে ডাউনলোড করতে হয়। তো এগুলো ডাউনলোড করতে হলে কিন্তু আপনাকে যার ইমো থেকে আপনি ডাউনলোড করতে পারছেন না, তার ইমোতে কিন্তু ওই যে আমি সেটিং কথা মানে বললাম, ওই সেটিং গুলো কিন্তু আপনাকে বন্ধ কিন্তু করতে হবে। তা না হলে কিন্তু আপনি জীবনে ইমো থেকে কোনো কিছু ডাউনলোড কিন্তু করতে পারবেন না। তো এখন আপনি ওই সেটিং গুলো কিভাবে খুঁজে পাবেন তার ইমোতে গিয়ে, এটা আমি আমার ইমোতে দেখিয়ে দিব। আপনি তার ইমোতে গিয়ে এই কাজগুলো করে নেবেন। তো আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন তার ইমোতে। তো তার ইমোতে আপনি যখন এখান থেকে চলে আসবেন, তার ইমুর ভিতরে গিয়ে আপনি কি করবেন, এখান থেকে আপনার নাম যে রয়েছে এইটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন। তো আপনার নাম এখান থেকে খুঁজে বের করার পর আপনি কি করবেন, ইমুতে ক্লিক করবেন আপনার নামের ভিতরে। তো আপনার নামের ভিতরে যখন আপনি এখান থেকে ক্লিক করবেন, তখন আপনি এখান থেকে দেখবেন যে আপনার এরকম উপরে একটি এরকম থ্রি ডট থাকবে, আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন। তো যখন আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখবেন এই যে প্রাইভেসি সেট নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন, এইখান থেকে দেখবেন এই যে অপশনটা আপনার চালু করা রয়েছে, এইটা চালু থাকার কারণে আপনি ইমো থেকে কোনো কিছু ডাউনলোড কিন্তু করতে পারছেন না তার কাছ থেকে। তো অবশ্যই আপনি এটা এখান থেকে অফ করে দেবেন। এটা অফ করে দিলে এইখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, ডাউনলোড সমস্ত কিছু আপনি তার কাছ থেকে কিন্তু করতে পারবেন। অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু আপনি জীবনে ইমো থেকে কোনো কিছু ডাউনলোড কিন্তু করতে পারবেন না। অবশ্যই মনে রাখবেন এই কাজগুলি কিন্তু আপনার মোবাইলে নয় বা আপনার ইমোতে নয়, আপনি যার কাছ থেকে ডাউনলোড করবেন তার ইমোতে গিয়ে কিন্তু এগুলো করতে হবে আমি যেভাবে দেখিয়ে দিলাম। অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন, বুঝে না থাকলে কমেন্ট করতে বলবেন না। আর এই টাইপের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।